মানে অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ইনপুট থেকে আউটপুটে কি ঘটনা ঘটতেছে, মোট কথাটা মানে বোঝার জন্য ইনপুট থেকে আউটপুট পর্যন্ত কি ঘটনা ঘটতেছে সেটা দেখাইলেই হয়। ঠিক আছে, তাহলে সেটা আমরা কিভাবে দেখাইতে পারি? তাহলে ইনপুটের মধ্যে আমরা যেটা মানে প্রয়োগ করি সেটা কি প্রয়োগ করি বলেন? ইনপুট পাওয়ার। কি বলেন? ইনপুট পাওয়ার। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা দিব তাহলে সেটা কি আমরা জেনারেটরের পাওয়ার ফ্লো দেখতেছি। জেনারেটর এর পাওয়ার ফ্লো। তাহলে দেখেন, তাহলে আমরা এটা দুইভাবে দেখানো যায়, আমি দুইভাবে দেখাই দেবো, সমস্যা নাই, আমরা যেটা ভালো লাগে সেটাই করবে। তাহলে পাওয়ার ফ্লো বলতে আমরা ইনপুট পাওয়ারটা দিচ্ছি। তাহলে ইনপুট পাওয়ারটা মূলত হচ্ছে কি অ্যাপ্লাইড টর্ক ইনটু ওমেগা। ঠিক আছে, অ্যাপ্লাইড টর্ক ইনটু ওমেগা। যেহেতু এটা মেশিন সেক্ষেত্রে আমরা ওমেগা এম লিখলাম। ঠিক আছে, তাহলে দিলাম, মনে করি ইনপুট পাওয়ারটা আমরা কি করতেছি দিচ্ছি। তাহলে ইনপুট পাওয়ারটা কোন পর্যন্ত দেওয়া যাবে? মানে রুটার পর্যন্ত, যে জায়গাতে ঘূর্ণন বা মানে তৈরি করে বা আর্মেচার পর্যন্ত, জেনে পাওয়ারটা কি করে কনভার্ট করে ওই পর্যন্তই ঘুমাবো না, যে পর্যন্ত কি পাওয়ারটা কি করে কনভার্ট করে। তাহলে মনে করেন পাওয়ারটা কনভার্ট করার জন্য এরকম একটা আমরা রুটার এরকম আমরা নিলাম। ঠিক আছে, এনে আইসা পাওয়ারটা কি হবে? হয় ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল হবে অথবা মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যালে আসবে। ঠিক আছে, তাহলে এনে যে পাওয়ারটা আমরা পাবো সেই পাওয়ারটা আমরা কি পাওয়ার পাবো বলেন? কনভার্টেড পাওয়ার। কি বলেন? কনভার্টেড পাওয়ার, অথবা এটাকে আমরা কি বলতে পারি? পিএম, মেকানিক্যাল পাওয়ার। কি বলেন? কনভার্টেড পাওয়ার অথবা কি বলতে পারি? মেকানিক্যাল পাওয়ার। ঠিক আছে, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? যদি যেহেতু পাওয়ার সমান, তাহলে এনে যে টর্কটা সেই টর্কটা ইনডিউস টর্ক ইনটু কি ওমেগা এম, অথবা এটা সমান আমরা কি লিখতে পারি বলেন? ইএ আই। এটি কিন্তু সূত্র, মানে প্রত্যেকটা কিন্তু ফর্মুলা বুঝে মনে রাখেন। ঠিক আছে, এইটাতে সহজ বোঝা যায়। এটা হচ্ছে হুবার্টের বই এইভাবে লেখছে, মানে চ্যাপম্যানের বইয়ে কীভাবে লেখছে আমি সেটাও দেখাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা কনভার্টেড পাওয়ারটা দিচ্ছি। কনভার্টেড পাওয়ারের আগে কি ঘটনা ঘটে? যখন আমি ইনপুটটা দিচ্ছি আমরা মানে ফ্লোটা এইরকম হবে। এখন কি ঘটনা করতেছে দেখাই। তাহলে আমরা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে মনে করেন যে পাওয়ারটা কি করবে? কনভার্ট করবে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল অথবা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, মানে তৈরি করবো। তাহলে এখন ঘটনা করতেছে এই দিক দিয়ে আউটপুট আসবে, এই দিক থেকে আমার ইনপুট যাচ্ছে। যখন আমি ইনপুটটা দিচ্ছি মাঝখানে কি হবে? এটা মানে আমি অ্যাপ্লাইড দিচ্ছি, মানে তাহলে মেকানিক্যাল শক্তি ঘুরাইতেছি কিনা, মানে আমার জেনারেশন করতে চাইলে আমাকে কি করতে হবে? মানে প্রাইম মুভার ঘুরাইতে হবে। যখন আমি প্রাইম মুভার ঘুরাইবো তখন আমার একটা লস হবে। সেই লসটা কি লস হবে বলেন? মেকানিক্যাল লস। সেই লসটা কি হবে? একটা লস হবে, সেটা আমরা মেকানিক্যাল লস, পি মেকানিক্যাল দেখলাম। ঠিক আছে, মেকানিক্যাল লস। আচ্ছা, যখন মেকানিক্যাল লস হবে, মেকানিক্যাল লসটা হবে ঘুরানোর কারণে। এখন মানে যদি লোড না থাকে সেক্ষেত্রে আরেকটা লস হবে। মেকানিক্যাল লসের আরেকটা মনে করেন যে খালাতো ভাই আছে, সেটা হচ্ছে সেটাকে বলা হয় স্ট্রে লস, পি স্ট্রে। এই লসগুলো তো আছে। ঠিক আছে, এটা একই জিনিস। এখন দেখেন মেকানিক্যাল লসটা আমি ঘুরানোর কারণে এটার ভিতরে কিন্তু উইন্ডোজ লসটা কিন্তু এটার ভিতরেই ইনক্লুড। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এই লসগুলো হওয়ার পরে এটা কোথায় যাবে? পুর দিয়ে প্রবাহিত হবে না? কি বলেন? আমি এটা যখন দিলাম কারেন্টটা উৎপন্ন করলো, কারেন্টটা উৎপন্ন করলে কি পুরের মধ্য দিয়েই তো যেন মানে কনভার্ট করবে, সেটা তো যাইতে হবে। কি বলেন? যাইতে হবে না, সেটা মানে কনভার্ট করতেছে কিসে? একটা মানে পুরের ভিতরে। তাহলে এই জায়গা থেকে হিস্টেরিসিস লস হবে আর এডি কারেন্ট লস হবে না? সেই লসটাকে আমরা কি হিসাবে ইনক্লুড করতে পারি বলেন? পি কুল লস হিসাবে আমরা কি করতে পারি? ইনক্লুড করতে পারি। কি হিসাবে ইনক্লুড করতে পারি? পি কুল লস। তাহলে কুল লস হয়ে গেল, পুরো অতিক্রম করে এখন কি পাওয়ারটাকে সে কি করবে? কনভার্ট করবে। কনভার্টার করার জন্য মনে করেন আমার রুটারে চলে আসতো। ঠিক আছে, তাহলে সেই কনভার্টেড পাওয়ারটা হবে ইনডিউস টর্ক ইনটু ওমেগা এম অথবা ইএ আই, এটা তৈরি করবে। এখন দেখেন, এটা তৈরি করার পরে এই পাওয়ারটা কি করবে? আউটপুটে পাঠাবে। কি বলেন? এই পাওয়ারটা আউটপুটে পাঠাবে না? তাহলে আউটপুট কোনটা বলেন? আউটপুট তো এইটা, মানে ওই যে টার্মিনালের মধ্যে যেটা থাকে পি ইকুয়াল টু, অর্থাৎ পি আউট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বিটি আই। এই বিটি আই না আইএল? আই লোড না? আচ্ছা, এটা তো আমাদের আউটপুট। তাহলে আউটপুটে যাইতে চাইলে মাঝখানে কি কপার লস হবে না? অবশ্যই। কি বলেন? মাঝখানে কি কপার লস হবে না? সেই কপার লসটা আমরা যে বলতে পারি সেটাকে আই স্কোয়ার লস।
আই স্কোয়ার আর লস। আই স্কোয়ার আর লস লিখলাম কেন? কারণ এটার মধ্যে শান্তও থাকতে পারে, মানে সিরিজও থাকতে পারে। যত কপাল লস হবে সব লসটাকেই মানে আই স্কোয়ার আর লস বলা হয়, মানে রেজিস্ট্যান্স জনিত লস। যেই জায়গাতে রেজিস্ট্যান্স থাকবে ওই জায়গাতে ব্রাশের মধ্যে রেজিস্ট্যান্স থাকলে ব্রাশের কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স জনিত লস। কথা বুঝতে পারছেন? এরপরেই তো আমার আউটপুট চলে আসবে। মানে কি বুঝতে পারছেন না পারেন না? ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে জেনারেটরের পাওয়ার ফ্লো ডায়াগ্রাম। এটা হচ্ছে জেনারেটরের। এইটাকে চ্যাপম্যানের বইয়ের মধ্যে এইভাবে প্রকাশ করছে। এই জিনিসটাকে কি সেম জিনিস এইভাবে একটা তীর চিহ্ন দিছে। তাহলে এখান থেকে মনে করেন আমাদের ইনপুট শুরু হয়েছে। ইনপুট মানে কি অ্যাপ্লাইড টর্ক ইনটু কি ওমেগা এম। ঠিক আছে? তাহলে এখানে একটা লস হবে, কি বলেন, একটা লস হবে। সেই লসটাকে এই দিক দিয়ে এইভাবে বের করছে, একটা লস। এই লসটা কি স্ট্রে লস। আরেকটা লস হচ্ছে, এই লসটা কি হচ্ছে কি মেকানিক্যাল লস। ঠিক সিমিলারলি এভাবে আরেকটা লস হচ্ছে, এটা হচ্ছে মনে করেন পিকুল লস। এটাতে আরেকটা লস হচ্ছে মানে এনে যেটা থাকবে সেটা হচ্ছে কনভার্টেড পাওয়ার, কনভার্টেড করছে। তারপরে ইলেকট্রিক্যাল লস হচ্ছে আই স্কোয়ার আর লস। এরপরে আপনার আউটপুটে চলে গেছে। পি আউটপুট হচ্ছে বিটি আই, আর এনে হচ্ছে কি পি কনভার্টেড পাওয়ার বা পি মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু ইনডিউস টর্ক ইনটু ওমেগা এম অথবা ইএ আই। এটা মানে ফ্লো আকারে দেখাইছে। আমার কথা বুঝতে পারছেন? একই জিনিস আপনি এইভাবে দেখাইতে পারেন, এইভাবে দেখাইতে পারেন। এখন এই কাজটা পুরো যদি উল্টায় দেন, এটাকে উল্টায় দেন, তাহলে সেটা হয়ে যাবে মোটর। কথা বুঝতে পারছেন না পারেন? এই পুরো কাজটাকে উল্টায় দিবেন, সেটা হয়ে যাবে মোটর। ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে এখন যদি এটা যদি স্টেজ হইতো, আপনি যদি স্টেজ আকারে, তাহলে আমি এটা একটা মুছে দিই। হ্যাঁ, দুটো একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, এর নিচে লিখি যদি স্টেজ হয়, যদি বলে যে এটাকে পাওয়ার স্টেজ আকারে বর্ণনা করো, তাহলে স্টেজ আকারে বর্ণনা করলে কাজ একটাই, আপনি এইভাবে দিবেন। ঠিক আছে? এরকম একটা বক্স করবেন, বক্স করে শুধু খালি এইভাবে ফ্লো আকারে দেখাইবেন। এই যে একটা, এটার মধ্যে ইনপুট, তারপরে এইভাবে যাবে, তো বুঝতে পারছেন? এইভাবে যাবে, তারপরে মানে লস, প্রথমে স্টে লস, তারপরে এইভাবে যাবে, এইভাবে দেখাইতে হবে। এবার বক্স আকারে দেখাইতে হবে। অনেক সময় এই বক্সটা বড়, অনেক সময় এই বক্সটা করে কি ছোটো। আমার কথা বুঝতে পারছেন? এই বক্সটা ছোটো করে এইভাবে দেখায়। আবার আরেকটা বড় করবো, মানে লসগুলোকে দেখাবে ছোটো আকারে, আবার ইনপুট এবং আউটপুটগুলোকে কীভাবে দেখাবে, বড় আকারে দেখাবে। এটা হচ্ছে স্টেজ। এটা মানে স্টে লস, মানে যতগুলো লস হবে ছোটো ছোটো আকারে দেখাবে, আর যেগুলো বড় হবে এটার মধ্যে দেখাবে এটা কনভার্টেড পাওয়ার, আর এটার মধ্যে দেখাবে এটা কি আউটপুট। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে স্টেজ। আর স্টেজের ক্ষেত্রে কথাগুলো লিখে দিতে হবে। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, এটা হচ্ছে হুবার্টের বই এইভাবে দিচ্ছে, চ্যাপম্যানের বই এইভাবে লিখছে, আর এই বিএল তেরাজাতে লেখছে এইভাবে। আমার কথা কি ক্লিয়ার? তো তিনটা এইভাবে লাগছে, মানে আপনারা এবার দেখবেন। এখন এই পুরো সিস্টেমটাকে যদি উল্টায় দেন, সেটা হয়ে যাবে মোটরে। এখন যদি আপনি এখান থেকে যে বিষয়টা আমাদের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দক্ষতা। ঠিক আছে? এখান থেকে যে আমি এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এটার থেকে যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, এই পাওয়ার স্টেজটা কেন, দক্ষতা বের করার জন্য, ইফিসিয়েন্সি। এখন আপনাকে যদি বলে ওভারঅল ইফিসিয়েন্সি, মানে ট্রান্সফরমারের ওভারঅল ইফিসিয়েন্সি, এটাকে আমরা কমার্শিয়াল ইফিসিয়েন্সি বলি। তাহলে ওভারঅল ইফিসিয়েন্সি কি? ওভারঅল আউটপুট, ইফিসিয়েন্সি মানে কি আউটপুট বা ইনপুট। তাহলে ওভারঅল আউটপুট মানে কি লেখা যাবে? বিটি আই এর ভাগ কত বলেন? ইনপুট। আউটপুট ভাগ কত? ইনপুট। ইনটু কত? 100। মানে যেহেতু ইফিসিয়েন্সি, তাহলে 100 দ্বারা কল্পনা করতে। ঠিক আছে? মানে যে জায়গাতে যাবে আমাদের মূলত এইটাই চাই সবসময়। কথা বুঝতে হবে? সবসময় এটাই চাই। এখন মেকানিক্যাল দক্ষতা মানে মেকানিক্যাল বলতে পারেন, মেকানিক্যাল এফিসিয়েন্সি। তাহলে মেকানিক্যাল আউটপুট ডিভাইডেড বাই কি? মেকানিক্যাল ইনপুট। তাহলে মেকানিক্যাল ইনপুট কোনটা বলেন? এইটা। আর এটার আউটপুট কোনটা? এটা। শুধু খালি এখানে চলে আসবে।
আর এই দুইটার গুণফলটাই হচ্ছে মূলত কমার্শিয়াল এফিসিয়েন্সি। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন না মানেন নাই? আর মূলত আমাদের এইটা জানা থাকলেই না যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তুলতে পারেন।